হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মাছের ঝোলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বল মাছের ঝোলের রেসিপি। বাট যে কোনো মাছের ঝোল এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু এই মাছের ঝোল দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। খেতে অসাধারণ টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আমার প্রয়োজন মতো 7 পিস নিয়েছি বল মাছ। তবে বল মাছের জায়গায় তোমরা রুই মাছ, কাতলা মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, এমনকি তেলাপিয়া মাছের ঝোল ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো প্রথমে বল মাছগুলোকে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য বল মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, সাথে দিতে হবে একটু হলুদের গুঁড়ো, তার সাথে দিতে হবে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে মাছের কালারটাও দুর্দান্ত হবে, সাথে সাথে মাছটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তার সাথে 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে বল মাছের সাথে এইভাবে একটু ম্যারিনেট করে নেব। আর অবশ্যই কিন্তু একটু সর্ষের তেল দেবে, তাহলে বল মাছটা বা যে কোনো মাছ ভাজার সময় কিন্তু একটুও ফাটে না বা ছোটে না। তো তার জন্য অবশ্যই কিন্তু 1 চামচের মতো একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো বল মাছটাকে খুব সুন্দর করে দেখো ম্যারিনেট করে নিলাম। তো এখন এই মাছটাকে আমি একটা সাইডে রেখে দেবো। তো তারপরে আমি একটা মশলা তৈরি করে নেব। তো তার জন্য দেখো এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে একটা লাল টুকটুকে বড় সাইজের পাকা টমেটোকে ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম। তার সাথে আমি 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোটা জিরে। তার সাথে দিতে হবে 1 চামচ ভর্তি করে কালো সর্ষে। এখানে আমি কালো সর্ষে দিয়েছি, তবে কালো সর্ষের বদলে তোমরা হলুদ সর্ষেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে একদমই অল্প করে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মশলার একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। খুব সুন্দর একটা মশলার মিহি পেস্ট তৈরি করে নিলাম। মশলার পেস্টটাকে আমি মিক্সিং জারের মধ্যেই ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিলাম। তো তারপরে দেখো রান্নাটা করে নেবো। তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। যে কোনো মাছের ঝোল যদি সর্ষের তেলে রান্না করা হয় তার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। তেলটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিতে হবে। তেল আর কড়াই দুজনকে খুব ভালো মতো গরম করে নিতে হবে, যাকে বলে ধোয়া ওটা গরম করে নিতে হবে। আর তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তেলের কালারটাও দেখবে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো তারপরে একে একে দেখো আমি 4 পিসের মতো বল মাছ দিয়ে দিলাম। বল মাছটা ম্যারিনেট করার সময় একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করেছিলাম, তাই তেলের উপরে দেওয়ার সাথে সাথে দেখো একটু কিন্তু ফাটলো না, ছুটলো না। তো অবশ্যই কিন্তু মাছ ম্যারিনেট করার সময় একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করবে, তাহলে ভাজার সময় একটুও কিন্তু ফাটবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে মাছগুলোকে ঠিক এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। মাছ একটু ভালো করে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো প্রথম ব্যাচে 4 পিস বল মাছ আমি খুব সুন্দর করে ভেজে নিলাম। আর অবশ্যই কিন্তু কড়াই আর তেলটাকে খুব ভালো মতো গরম করে তারপরে মাছটাকে ভাজতে হবে, তাহলে একটা মাছও কিন্তু কড়াইতে লেগেও যাবে না, ভেঙেও যাবে না। তো ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বাকি 3 পিস মাছকেও দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আমার কাছে মাছ একটু বেশি ভেজে রান্না করলে খেতে যেন বেশ টেস্টি লাগে। তো তার জন্য মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। আর মাছ ভাজার পরে কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলেই আমি বাকি রান্নাটা করব। তবে তোমাদের যদি মনে হয় যে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবে, সেক্ষেত্রে তোমরা আরও 1 চামচ সর্ষের তেল অ্যাড করে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো ওই তেলের মধ্যে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তার সাথে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কার ভাজা ঘ্রাণটা কিন্তু দারুণ লাগবে। তার সাথে দিয়ে দিলাম 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি। এই গোটা গরম মশলা ফোড়ন দিলে গোটা গরম মশলার ভাজা ঘ্রাণটা কিন্তু মাছের ঝোলের মধ্যে অসাধারণ লাগে। তার সাথে 2টো ছোটো সাইজের তেজপাতাকে একদম টানা টানা করে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, একদমই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম, যাকে বলে ফাইন চপ করে কুচি করে রেখেছিলাম। তো ঝিরিমিরি পেঁয়াজ কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে পেঁয়াজটাকে ঠিক এইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে আর পেঁয়াজের মধ্যে এরকম একটা সোনালি রং ধরেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা।
5 থেকে 6 কোয়া রসুনকে একদম মিহি করে বেটে দিয়ে দিলাম। তার সাথে 1 ইঞ্চি মতো আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আদা রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে। তো তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। তারপরে আবারও বেশ কিছু সময় ধরে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে, ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি, যে কোনো মাছ দিয়ে তোমরা এইভাবে ঝোল রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু এই মাছের ঝোল দিয়েই কিন্তু থালার সবটুকু ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো মশলাটাকে দিয়ে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম একদমই সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তার সাথে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। তার সাথে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। একদমই অল্প গুঁড়ো মশলা দিলাম, আর মাছের ঝোল যত অল্প মশলায় রান্না করবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। বেশ একটু হালকা পাতলা হবে, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে মিনিটখানেক সময় ধরে খুব ভালো করে এভাবে একটু কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাগুলো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে জল দেবো না, মিনিটখানেক সময় ধরে একটু কষিয়ে নিলে এই মশলার ঘ্রাণটা কিন্তু আরও দুর্দান্ত হয়। তো মিনিটখানেক সময় ধরে গুঁড়ো মশলাটাকে দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে আবারও বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে যদি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়, যে কোনো রান্নার টেস্ট কিন্তু সেই লেভেলের হয়, খেতে দারুণ টেস্টি হয়। তো মশলাটাকে 2-3 বার খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো অ্যাড করে দিলাম গরম জল। চেষ্টা করবে একটু গরম জল দিতে, তাহলে দেখবে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তার সাথে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ঝোলটাকে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে ধামাচাপা দিতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে প্রথমে ঝোলটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তো 4-5 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিলাম। মাঝখানে কিন্তু 2-1 বার ঢাকনাটা তুলে অবশ্যই একটু ঝোলটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, এতে ঝোলের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ঝোলটাকে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বোয়াল মাছের পিসগুলো দিয়ে দেবো। তো বন্ধুগণ, এইরকম সব ঘরোয়া আর সহজ সুন্দর রেসিপি পেতে সাধনা বিশ্বাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। সমস্ত ভেজে রাখা বোয়াল মাছের পিসগুলোকে ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে তারপরে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো। একদমই কিন্তু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিতে হবে। মাছের ঝোলের মধ্যে গরম মশলার গুঁড়ো বেশি হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো তার জন্য একদমই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে ধামাচাপা দেবো। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় ধরে মাছের ঝোলটাকে রান্না করে নেব। তো ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে মাছের ঝোলটাকে রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে ঝোলটাকে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা দেখো বন্ধ করে দিলাম। স্বাদে গন্ধে ভরপুর বোয়াল মাছের ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এইভাবে যে কোনো মাছের ঝোল রান্না করলে গরম গরম ভাতের সাথে আর কোনো পদেরই প্রয়োজন হবে না, শুধু এই মাছের ঝোল দিয়েই কিন্তু থালার সবটুকু ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর যারা মাছ খেতে একদমই পছন্দ করে না, এইভাবে মাছ রান্না করে দিলে তারাও দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দিলাম। রেসিপিটি ভালো লাগলে এই পদ্ধতিতে তোমরা যে কোনো মাছের ঝোল রান্না করে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।